প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা বাজার মিলবে। বাজারটার নাম বউ বাজার। কি বাজার? এ বাজারে কিচ্ছু পাওয়া যাবে না, খালি বউ কিনতে পাওয়া যাবে। এই কলেমা যারা জীবনে একবার পড়েছেন আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। এর বড় এই যে বাদাম খাই, এ কি জ্বালা! বাদাম খা দেখলি আমার বালটায় না। জান্নাতি বিবরণ একটা দুটো বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব এভাবে জান্নাতের বয়ান দিতেন খুব, সাথে সাথে জাহান্নামের বয়ানও দিতেন। দুইটা বয়ানই একসাথে আনতেন, জান্নাত ও জাহান্নাম একসাথে। এমন জান্নাত সাজায় রেখেছে যা আপনাকে বললে বিশ্বাস করতে কষ্ট হবে। নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি নারীরা হবে জান্নাতি পুরুষদের জন্য স্ত্রী। যেই নারীদেরকে বলা হয় হুরুন ঈন, বড় বড় চোখওয়ালা। বড় বড় চোখ মানে আমাফা বেডঙ্গা চোখ না, এমনি স্বাভাবিকভাবে চোখ ছোট মানুষের একটু কম ভালো দেখা যায়, বডির সাথে অ্যাডজাস্ট করে যদি চোখটা একটু বড় হয়, ভাষা ভাষা চোখ হয়, দেখতে ভালো লাগে না? এমন চোখ হবে। তো সর্বপ্রথম একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা প্রথম যেদিন জান্নাতে যাবেন সেই দিন 72টা হুর দেবে। কয়টা স্ত্রী? 72টা স্ত্রী দেবে। এই স্ত্রীদের কের রূপ এমন হবে, মানে সকলেরই রূপ এমন হবে, একজন জান্নাতি হুর যদি তার হাতের কেনি আঙ্গুলের কোনাটা দুনিয়ায় ভাসাইয়া দিত তাহলে সূর্যের আলো তার রূপের সামনে নিভে যেত। সূর্যের আলোর সামনে দুনিয়ায় নিভার মতো কোনো আলো নাই। হাজার লক্ষ পাওয়ারের কারেন্টের বাল্ব যদি জ্বালানো হয়, বেলা ওঠার পরে তা ফিউজ হয়ে যায়, ঠিক কিনা? তার কোনো আলো দেখাই যায় না। আর জান্নাতি নারীরা একজন কেনি আঙ্গুল দুনিয়ায় ভাসায় দিলে সূর্যের আলো নিভে যাবে তার রূপের সামনে, এমন হবে রূপ। তাদের মুখের লালা হবে এত মিঠা, নবী পাক বলেন, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারীর মুখ থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দেওয়া হইতো, পানি থেকে পানির সম্পর্ক, সারা দুনিয়ার পানির সাথে পানির সম্পর্ক। আল্লাহু আকবার! এই এক ফোঁটা লালার কারণে সারা দুনিয়ার 7 সমুদ্র 13 নদী বলে বাংলায়, যত নদ নদী খাল বিল আর যত সাগর সমুদ্র আছে, যত পানি আছে, সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইতো। জিব্বের লালাই হবে এত মিঠে, যুবকরা মনে হচ্ছে যে তাই তো খালি আর কিছু খাবো না, খালি বোর না লি খাবো, খাবো অসুবিধা নেই। তবে ওই লালা খাইতে হলে দুনিয়ার লালা খাওয়া বাদ দিতে হবে। গাজার লালা, আবার লালা, ফেন্সিডিলের লালা, হিরোইনের লালা, চলচ্চিত্রের নায়িকাদের লালা, এই সমস্ত আবাজ আবার লালা বাদ দিতে হবে, বিড়ি বাদ দিতে হবে, সিগারেট বাদ দিতে হবে, হালুয়া খুরদান দাহানে ভাইয়া, মিষ্টি খাওয়ার মুখ কান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না, কথা কন? যেই মুখালার ভিতরে ডায়াবেটিস আছে 32, বডি ভালো, হাই কোয়ালিটির বডি, কিন্তু ডায়াবেটিস 32। ওই লোকটা কি মিষ্টি খেতে পারবে? পারবে না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলেও তার ডায়াবেটিস বেড়ে যায়, ঠিক না? কাজে হালুয়া খুরদান অন্য দান্দা আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশাল নিয়ামত নসিব করবেন। শুনে মনে তাই চাইতেছে যে আজই জান্নাতে চলে যেতে পারতাম। এরপর 1 টাকাও লাগবে না, টাকা তো দুনিয়ার থেকে এখন পাঠাই দিছি, দুনিয়ার থেকে এখন টাকা পাঠাই দিছি। এই টাকা দিয়ে কিনা হবে ওদিন যাইয়া প্রত্যেক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। না বাপ ভালো না, খুশি হচ্ছে না, কম হয়ে যাচ্ছে না, ভয় পাচ্ছে না যে আমার চাচা 2 বিয়ে হইলে সে 2 চাচির দাপটে বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থায়, আর এত বউ বাড়ি থাকলি তো বেস্টে বউকে ছাড়িয়ে দিয়ে চলে আসা লাগবে না, এক ফোটে এই টেনশন করা লাগবে না। আমি হাসাহাসির গল্প না, বুখারী শরীফের কিস্সা শুনাই।
জান্নাতি নারীরা আপনাকে আনন্দ দিবে। তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি নারীরা বলবে আমাদের সতীনে সতীনে কোনো গ্যাঞ্জাম নাই, আপনার সাথেও কোনো জয়ঝামেলা নাই, আমরা চিরকুমারী চির সুন্দরী থাকবো এমনই আজীবনকাল, কোনোদিন আমাদের রূপরেখা চেহারা পরিবর্তন হবে না, আমাদের জীবনেও কোনোদিন একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেয়া লাগবে না, লাক্সাবান কিনে দেয়া লাগবে না, আমাদের জন্য আপনার কোনো বাজারঘাট করা লাগবে না, শাড়ি চুড়ি কিনে দেয়া লাগবে না। স্বামীর সাথে গ্যাঞ্জাম হয় যে কয় কারণে, তার একটা কারণে আমার সাথে আপনার সাথে আমাদের ঘটবে না, আমরা সতীনে সতীনে গ্যাঞ্জাম করব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এবং আমরা আপনাকে ছেড়ে চলেও যাব না, কোনোদিন চিরকাল আপনার সাথে থাকবো। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল আপনাকে সন্তুষ্ট রাখবো, কোনোদিন আপনার মনে কষ্ট দেব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরা বড় আনন্দিত, আপনিও বড় আনন্দিত, আমরা উভয় ভাগ্যবান আপনাকে পাইয়া, আপনিও যেমন আমাদের পাইয়া ভাগ্যবান সন্তুষ্ট আছেন। এমন করে কোমর দুলাই দুলাইয়া, মাজা নাড়ায়, ঘাড় নাড়ায় নাড়াইয়া আপনাদেরকে ড্যান্স করে করে গান শোনাইয়া আনন্দ দিবে, কোনোদিন তাদের ভিতরে গ্যাঞ্জাম হবে না। কাজেই ততাধিক স্ত্রী হওয়ার কারণে কোনো ভয়ের কারণ নাই। এত বউ কামাই করে খাবো কিভাবে, এত বউরে শাড়ি চুড়ি দেবো কিভাবে, এত বউ নিয়ে চলবো কিভাবে? আরে সে জায়গা যৌন ক্ষমতার কি কোনো দুর্বলতা আছে? আল্লাহু আকবার। সারা জীবন ভরে ওর ভিতরে আর কোনো কাম নাই, শুধু স্ত্রী নিয়ে আনন্দ করা। কোনোদিন আপনার যৌন শক্তিতে দুর্বলতা আসবে না, কোনো হারবাল খাওয়া লাগবে না, কলকাতা হারবাল চাই না, হারবাল কোনো বালোর মধ্যে খাওয়া লাগবে না। আল্লাহর রহমতে চির যৌবন আপনার থাকবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এইগুলো জান্নাত। এত জান্নাতের আশায় আমরা এখানে বসেছি, জাহান্নাম থেকে নাজাতের আশায় বসেছি। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। নবী পাক বলেন এই জান্নাতের মধ্যে, 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। ওয়া ইযা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে? নেতার কাছে, ডক্টর উসমানের কাছে, কি বলে ইউনুস সাহেবের কাছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছে, দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে। কাহার কাছে চাই কিছু লাভ নাই, সবাই পিছনে লাফায় ফলায় দেখছি। জি, সব দলের নেতাদের পিছনে লাফাইয়া দেখছি। কত স্লোগান দিলাম, কত পাম্পট্টি দিলাম, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কইছেন কি কর নাই কন? আমি নাম কইছি বোতল, হয়তো বোতল নামে কেউ নাই, এই জন্যই বোতল কইছি। ওটা নাম একটা বলে ফেললে অনেক সময় মিলে যায়, তারপরে মনে হয় যে মাদ্রাসার হুজুর শিখাই দিচ্ছে তাই আমার নিয়ে ব্যঙ্গ করছে। এমন এক নাম কইলাম যে নামের কোনো মানুষ নাই। অনেক সময় টুও বলে ফেললে মিলে যায়। আমাদের ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিটাই বাটাই ছাড়িয়ে দিয়েছে। এখন লজ্জাতে এলাকায় থাকতে না বাইরে খুলনা চলে এসছে। তো জেলখানা ঘাট দিয়ে আইসে, জেলখানা ঘাট পার হয়ে এইবার এসে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা ওরে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চূড়া একজন, লবণ চূড়া একজন। ও কয় যে কি ব্যাপার, এ জায়গার মানুষ জানলো কি যে আমি একজন লবণ চূড়া। রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চূড়া পর্যন্ত, একজন পাইলে 2 জন নিয়ে যাবে। সে ডাকে লবণ চূড়া একজন, আর বলছে যে আমি লবণ চূড়া, তাই পাই। বলতেছে ঠুয়োটা জায়গা মতো মিশে যায়। জীবন ভরে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কি ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। দুনিয়ার সব শান্তি বোতল ভাইরে ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। যেই লোকটা পুরুষে যদি বলে শিরকি গুনাহ পুরুষে করে, যদি
পুরুষে শিরিক করে আর স্ত্রী যদি মুমিন হয়, সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রী বিয়ে থাকে না, মুশরিক আর মুমিনের মধ্যে বিয়ে থাকে না, মুখে তালাক বলে লাগে না, তালাক হইয়া যায় বউডা, আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জিনার গুনাহ হয়। এরপরে যে বাচ্চা পয়দা হয় সবগুলো জারিউর বাচ্চা পয়দা হয়। এই জন্য ওই জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে থেকে যদি বাঁচতে হয় আর জিনা করার থেকে যদি বাঁচতে হয়, আবার তওবা করে কলেমা পড়ে মৌলবীটাকে বিবাহ নবায়ন করতে হবে, দেনমোহর নতুন করে ধরতে হবে। এত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন নেতাদের পিছনে স্লোগান দিয়ে, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চোখের সামনে দেখি যারে ভোট দিয়েছি শান্তির লোভে, তারাই বড় শান্তির মধ্যে আছে। কথা কন? যেই সকল ভাইদের পিছনে স্লোগান দিয়েছি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই সব ভাইরা এখন জেলখানায় বসে বসে ইতিকাফ করতেছে রমজান আসার আগেই। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই বড় মহা শান্তির মধ্যে আছে। এই সমস্ত নেতাদের মধ্যে থেকে এক নেতার মুখের বক্তব্য আমি নিজেই শুনেছি। পুলিশে যখন অ্যারেস্ট করছে, পুলিশে কয় বাইরে তোরা আমারে ছেড়ে দে, আর সবাইরে ধরে রাখিস, রাখ। আমার 80,000 কর্মচারী কাজ করতেছে, তাদের মাসে মাসে আমার বেতন দেওয়া লাগে। কোন কোন কর্মচারীর বেতন 10 লাখ টাকাও আছে। আমার এই কর্মচারীদের বেতন দিতে হবে, তোরা আমারে চাইলে দে। 80,000 মানুষের বেতন দেব, তাদের পরিবারের সদস্যরা কষ্ট পাবে।